নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। বিজেপির বিরোধিতা করো, কয়েদখানায় পচে মরো। প্রেজেন্ট ম্যাম, এসে গেছি। পারফেক্ট। তোকে ছাড়া কি চলে? তা আজকে তুমি কি নিয়ে বলবে? কেন, আমি কি একাই বলি নাকি? না, আমিও বলি, তবে তোমার পাশে আমি আর কি। তা নয় রে, আমি তো তোকে শুধু লাটাইটা বাড়িয়ে দিই, তারপর তুই সুতো ছাড়িস আর আমি খবরের ঘুড়িটা উড়িয়ে দিই। হ্যাঁ ঠিক, যেমন আমাদের দেশের মানুষ এখন করছে, তাই না? কিরকম, একটু খুলে বল। আরে, দেশের মানুষ সুতো ছাড়ছে বলেই তো বিজেপি দুর্নীতির ঘুড়ি ওড়াচ্ছে। দারুণ বলেছিস, তবে শুধু দুর্নীতি নয় রে, তাহলে তো বাঁচোয়া ছিল। বিজেপি এর থেকেও ভয়ানক কাজ করছে। তাই একটু খুলে বলো। বিজেপি মানুষের টুটি চেপে ধরতে চাইছে, মত প্রকাশের স্বাধীনতায় হাত দিচ্ছে, হিন্দুত্ব বিরোধী কথা বললেই তাকে সোশ্যাল মিডিয়ায় জঘন্যভাবে আক্রমণ করা হচ্ছে। কিন্তু এ তো গণতন্ত্রের বিরোধী। 100 বার। কিন্তু বিজেপি তো গণতন্ত্র চায় না, তারা চায় স্বৈরতন্ত্র। তাহলে কি মানুষ কোনো কথা বলবে না? এ তো সংবিধানকে অসম্মান করা হচ্ছে। হচ্ছেই তো। সংবিধান তো সবাইকে মত প্রকাশের সমান অধিকার দিয়েছে, কিন্তু বিজেপির রাজ্যে যদি কোনো সংখ্যালঘু প্রতিবাদ করে তাহলে তাকে যে কি করা হবে তার কোনো ঠিক নেই। এরকম হয়েছে নাকি? হয়েছেই তো, দেখ এই খবরটা। গত সপ্তাহে গোটা দেশ এক অনন্য ঐক্যের সাক্ষী ছিল। অপারেশন সিঁদুরের প্রেস ব্রিফিংয়ে কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভৌমিকা সিংয়ের দৃপ্ত কণ্ঠে ভারতবাসীর হৃদয়ে এক নতুন জাতীয় গর্ব জেগে উঠেছিল। রাজনৈতিক ভেদাভেদ ভুলে দেশবাসী একসঙ্গে প্রশংসা করেছিল দুই নারী সেনা কর্মকর্তা। কিন্তু মাত্র এক সপ্তাহের মধ্যে সেই উষ্ণতা মিলিয়ে গেল। 18 মে দিল্লি থেকে গ্রেপ্তার করা হলো অশোকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আলী খান মাহমুদাবাদকে। কারণ তিনি সেই অপারেশন নিয়েই সোশ্যাল মিডিয়ায় একটি মতামত প্রকাশ করেছিলেন। তাঁর পোস্টে তিনি পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের স্পষ্ট বার্তার প্রশংসা করেছিলেন এবং বলেন, পাকিস্তানের সামরিক বাহিনী আর সন্ত্রাসবাদীদের মধ্যে যে ফারাক ছিল তা এখন ভেঙে পড়েছে। তবুও ভারতের সেনাবাহিনী সতর্কভাবে কাজ করছে। তারা পাকিস্তানের সামরিক বা অসামরিক স্থাপনায় হামলা করেনি, যাতে অপ্রয়োজনীয় যুদ্ধ শুরু না হয়। বার্তাটা স্পষ্ট, তোমরা যদি তোমাদের সন্ত্রাসের সমস্যার সমাধান না করো তাহলে আমরা করব। দুদেশের সাধারণ মানুষের মৃত্যু দুঃখজনক, আর এই কারণেই যুদ্ধ এড়ানো উচিত। আমি খুশি যে অনেক ডানপন্থী কর্নেল সোফিয়া কুরেশিকে প্রশংসা করছেন, কিন্তু তারা যদি গলা ফাটিয়ে দাবি করতেন যে গরু নিয়ে গণপিটুনি, বাড়ি ভাঙা এবং বিজেপির বিদ্বেষের শিকার হওয়া নিরীহ মানুষদেরও সুরক্ষা দেওয়া হোক, তাহলে সেটাই আসল দেশপ্রেম হতো। দুজন মহিলা অফিসারের রিপোর্ট উপস্থাপন করা দৃশ্যত ভালো লাগার মতো, কিন্তু শুধু দেখনদারিতে কিছু হবে না। বাস্তবে পরিবর্তন না এলে এসব নিছকই ভণ্ডামি। এই পোস্টের পর হরিয়ানা মহিলা কমিশন এবং বিজেপি যুব মোর্চার এক নেতা দুটি পৃথক এফআইআর করেন। অভিযোগ দেশদ্রোহিতা, দেশের সার্বভৌমত্ব বিপন্ন করা এবং নারী সেনাকর্মীদের অসম্মান করা। হরিয়ানা মহিলা কমিশনের চেয়ারপারসন রেনু ভাটিয়া সংবাদ মাধ্যমে বলেন, এই পোস্টে দেশের গর্বকে আঘাত করা হয়েছে। যদিও মাহমুদাবাদের লেখা পাঠ করলে স্পষ্ট তিনি কোথাও কাউকে অপমান করেননি। এই অভিযোগ ঘিরে অনেকেই প্রশ্ন তুলছেন, আদৌ কি এটা নারী সম্মান রক্ষার প্রশ্ন, নাকি মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করার চেষ্টা? কেমব্রিজ থেকে পাশ করা ঐতিহ্যশালী পরিবার থেকে আসা লেখক, শিক্ষক এমন একজন মানুষের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপে স্পষ্ট একটা বার্তা দেওয়া হয়েছে। আপনি যতই শিক্ষিত বা প্রতিষ্ঠিত হন, মত প্রকাশ করলে আপনাকেও টার্গেট করা হবে যদি আপনি সংখ্যালঘু হন। সুপ্রিম কোর্ট সম্প্রতি পুলিশ প্রশাসনকে মনে করিয়ে দিয়েছে, প্রতিটি সমালোচনাকে হুমকি হিসেবে না দেখে সাহসী, যুক্তিবাদী এবং দৃঢ়চেতা মানসিকতা নিয়ে কাজ করতে হবে। আজকে সরকার সত্যিই যদি বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে গুরুত্ব দিত, তাহলে একজন অধ্যাপককে জেলে পুরে মত প্রকাশকে দমন করার প্রয়োজন হতো না। কিন্তু মাহমুদাবাদের মতো মানুষরা যারা চ্যালেঞ্জ করেন প্রচলিত ন্যারেটিভকে, তাঁরাই হয়তো বেশি বিপজ্জনক, কারণ তাঁদের হাতে ধরা পড়ে যায় বিজেপির নতুন ভারতের আসল মুখ। আচ্ছা, আলী খানের মন্তব্য কি আদৌ দেশ বিরোধী? বিজেপি বললেই দেশ বিরোধী, না বললেই নয়। কিন্তু উনি তো দেশের প্রশংসাই করেছেন, পাকিস্তানের জঙ্গি যোগ নিয়েও কথা বলেছেন। সেটাই তো, আলী খান গ্রেফতার হন আর বিজয় সারা নিশ্চিন্তে ঘুরে বেড়ায়। বিজয় শাহ মানে ওই মধ্যপ্রদেশের মন্ত্রীর কথা বলছো? হ্যাঁ, যিনি কর্নেল সোফিয়া কুরেশিকে জঙ্গিদের বোন বলেছিলেন, সেই বিজয় শাহ।
সুপ্রিম কোর্ট বিজয় শাহর বিরুদ্ধে সিট গঠন করায় তদন্ত হচ্ছে, কিন্তু পুলিশ এখনো বিজয় শাহকে গ্রেফতার করেনি। বিজয় শাহের এফআইআর নিয়েও কোর্ট ধমক দিয়েছিল না? দিয়েছিল তো। এফআইআর এ বিজয় শাহের নামের আগে স্ত্রী লাগিয়েছিল পুলিশ, এমন ভাবে এফআইআর করেছিল যাতে নাকি বিজয় শাহের কোনো শাস্তিই হতো না। আর আলী খান মাহমুদাবাদ সরকার আর বিজেপির মুখোশ খুলে দিয়েছিল বলে গ্রেফতার। একদমই তাই, বিরোধীরাও তো সরব হয়েছে মাহমুদাবাদের গ্রেফতারি নিয়ে। আর কি বলছে বিরোধীরা? বলছে সরকারের বিরোধিতা মানেই দেশদ্রোহিতা নয়। এই দেখ, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য করার পর অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী খান মাহমুদাবাদকে দেশদ্রোহিতা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার করে হরিয়ানা পুলিশ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক বিবৃতিতে বলেন, বিজেপি ভিন্নমতকে কতটা ভয় পায় মাহমুদাবাদের গ্রেপ্তারি তার প্রমাণ। খাড়গে আরও অভিযোগ করেন, যেখানে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ সেনাবাহিনীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছেন, সেখানে শান্তির বার্তা দেওয়া একজন অধ্যাপককে গ্রেপ্তার করা হচ্ছে। রবিবার মাহমুদাবাদের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের হয়, একটি বিজেপি নেতা এবং অন্যটি হরিয়ানা মহিলা কমিশনের অভিযোগের ভিত্তিতে। পুলিশ জানিয়েছে মাহমুদাবাদের সোশ্যাল মিডিয়া পোস্ট উস্কানিমূলক ছিল, তবে বিরোধীরা একে মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত বলে মনে করছেন। আরজেডি সাংসদ মনোজ ঝা বলেন, সরকারের সমালোচনা করা মানেই দেশদ্রোহিতা নয়, বরং প্রকৃত দেশপ্রেমিক নাগরিকই সরকারের ভুল নিয়ে প্রশ্ন তোলে। এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি বলেন, মাহমুদাবাদের পোস্টে কোনো দেশবিরোধী বা নারী বিদ্বেষমূলক কথা ছিল না। বিজেপি নেতার অভিযোগেই পুলিশ এই পদক্ষেপ করেছে, যা আইনি প্রক্রিয়ার পরিপন্থী। সিপিএম এক বিবৃতিতে জানায়, যখন বিজয় শাহের মতো বিদ্বেষ ছড়ানো মানুষদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, তখন আলী খান মাহমুদাবাদের মতো মানুষদের টার্গেট করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র বলেন, যদি এমন একজন পণ্ডিত মানুষকে তুচ্ছ অভিযোগে গ্রেপ্তার করা যায়, তাহলে বুঝতে হবে গ্রেপ্তারি শুধুমাত্র তার নামের জন্যই। এই ঘটনার মধ্যেই কেন্দ্রীয় সরকার একাধিক দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে আন্তর্জাতিক মহলে সন্ত্রাস বিরোধী ভারতের অবস্থান তুলে ধরতে। এই প্রেক্ষিতে মাহমুদাবাদের গ্রেপ্তারি একটা বড় রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। সত্যি খুব খারাপ পরিস্থিতি, খুব খারাপ। আর বিজেপিকে দেখলে আমার একটা প্রবাদ মনে পড়ে। কোন প্রবাদ বলো তো? নিজের বেলায় আটিশাটি, পরের বেলায় দাঁত কপাটি। সত্যি, দলের মন্ত্রী সরাসরি দেশের গর্ব সোফিয়া কুরেশিকে নিয়ে নোংরা মন্তব্য করে, সে বেলায় কিচ্ছু না। আর হরিয়ানা মহিলা কমিশনও কম যায় না, বলেছে মাহমুদাবাদের পোস্ট নাকি মহিলাদের অসম্মান করেছে। আর এই হরিয়ানার অবস্থা জানিস কি অবস্থা হরিয়ানার? প্রতিদিন গড়ে 19টি নারী নির্যাতনের ঘটনার রিপোর্ট হয় হরিয়ানায়, খুনের মতো অভিযোগ। আর হরিয়ানাতেই মহিলাদের বিরুদ্ধে অপরাধ সবচেয়ে বেশি। মহিলা কমিশন সেদিকে নজর না দিয়ে এক অধ্যাপকের ফেসবুক পোস্ট নিয়ে মাথা ঘামাচ্ছে। সত্যি শুনলেই গা শিউরে ওঠে। বিজেপি আর দেশ কি এক নাকি? বিজেপি মনে করে দেশ মানেই বিজেপি, দেশ মানেই মোদিজি। মোদিজির বিরুদ্ধে কথা বলা, বিজেপি সরকারের বিরুদ্ধে কথা বলা, তাই দেশদ্রোহিতা। এসব কথা বলতে বলতে মুড খারাপ হয়ে গেল। তাহলে এবার শেষ কর। তাই ভালো। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।